সোমা তো ঠিকই বলছে, ও এবাড়ির একমাত্র মেয়ে, ওর কি কোনো মতামত নেই নাকি? আর আমিও এবাড়ির মেজো বউ, আমি বিয়ে করে সবার আগে এ বাড়িতে এসেছি। আর এখন দেয় না, দুদিন এসেছে, সব আমাকে ওর জ্ঞান শুনতে হবে নাকি? সত্যি তো, মেজ বৌদি এই বাড়িতে সবার আগে এসেছে। মেজ বৌদি যদি এই বাড়ির নিয়ম না জানে, আর বাদ বাকি সবাই জেনে গেল। দেখ সোমা, আমি কিন্তু এবার সোমা, তোমার খিদে পেয়েছে, খেতে দেবো? বাবা, মরে যায় মরে যায়। শোনো, আমার সাথে একদম ভালো মানুষই করার চেষ্টা করবে না। এদিকে যা কিছুই করো না কেন, কিছুতেই চিড়ে ভিজবে না। মেজ বৌদিকে সুযোগ বুঝে তুমি কোণঠাসা করেছো, এবার বুঝি আমার পালা। হ্যাঁ, ঠিক কথা। আমি যা মুখে আসে বলে দিই বলে সবসময় আমার দোষ না। সবাই তো মনে মনে এটাই ভাবে, কেউ মুখে বলতে পারে না। আমি সেই মনের কথাগুলো বলে দিই, তখন আমি খারাপ হয়ে যাই। এই বাড়িতে সত্যি কথা বললেই দোষ, কিন্তু রাতের পর রাত কাউকে কিছু না বলে বাড়ির বাইরে রাত কাটালে তার বেলা কোনো দোষ নেই। তুই ঘরে যাবি না? তোকে চর্চা করবো। যা ঘরে যা। বাবা, চন্ডালের মতো রাগ হয়েছে তোমার? আগে তো এরকম ছিল না। সবাই এরকম পাল্টি কেন খাচ্ছে কে? একদম চুপ, একদম চুপ করবে। আর একটা যদি কথা বলেন, তোর সাথে কথা বলবো না। শ্যামলদা, আপনি আর দেবল খেয়ে নিন, আমি সোমাকে খাবার দিয়ে কাকুলিকে খাবার দিয়ে আসছি। কাকুলি, তুমি এখন উপরে যাও তো। কদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলে, এখন আর অশান্তি করো না, আবার অসুস্থ হয়ে পড়বে। ও, আমি একাই অশান্তি করি না? আর তুমি আর বদি খুব ভালো মেয়ে। আমি জানি এরকম নাটক করে করে না তোমরা মায়ের মন জয় করেছো। একদিন না সবার সামনে আমি যখন তোমাদের মুখোশটা খুলে দেবো, তখন সবাই বুঝতে পারবে কে ভালো আর কে খারাপ। যত ঢং! আমার সত্যি আর ভালো লাগছে না। বাড়িতে একটার পর একটা কিছু না কিছু ঘটেই যাচ্ছে। যত সবকিছু সামলে ওঠা হচ্ছে, ততটা এলোমেলো হয়ে যাচ্ছে। জানি না কাকুলি আবার নতুন করে কি ঘটনা ঘটাবে। সোমার হাব ভাবও একদম ভালো লাগে না। সোমা যদি কাকুলির মাথা পোকাটা আবার নাড়ায় না, তাহলে চরম ঝামেলা হবে আবার। শ্যামলদা, আপনি চিন্তা করবেন না। মা বাবা যখন আছেন, তখন এ বাড়িতে কোনো রকম অবিচার হবে না। দাদা, ও দাদা, একটু শুনবেন? কি হয়েছে? বলছি যে মিস্টার ঘটক কি ফোন করেছিলেন? মানে ওরা কতদূর কি পৌঁছলেন, বা কেউ ধরা পড়েছে কিনা, কিছু জানেন কি? না, আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি। সে কি, এখনো কোনো খবর আসেনি? এত দেরি হচ্ছে কেন? বলছি যে এখন কটা বাজে বলুন তো? তো 2:30 বেজে গেছে। সে কি, এত রাত হয়ে গেছে? এত রাত হয়ে গেছে, এদিকে ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেলে বলো তো তুমি? কোথায় গেলে তুমি?
তুমি কোথায় আছো, কি করছো, কিচ্ছু তো জানতে পারছি না। কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তুমি কোথায় আছো শশী? আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কি উষসী, তুমি তুমি কখন এলে? কি হয়েছে? ভয় পাচ্ছ আমাকে নিয়ে? করছে, খুব ভয় করছে। জানো তো, এতদিন তোমাকে নিয়ে এত ভয় আমি কখনো পাইনি, কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে যে এমন করো না নিশি, ভয় পেও না, আমি ঠিক আছি। দেখো, তোমার সাথেই আছি, যেমন থাকার কথা ছিল। তাহলে এত চিন্তাই বা কিসের? আর ভয় কেন পাচ্ছ? উষসী, উষসী, আমরা পারবো তো? সব কাজ ভালোভাবে করতে পারবো তো? বাবা মা তোমাকে নিয়ে আসতে গেছে জানো। শোনো না, তুমি বাবা মা ছোট সবাইকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসো, দেখিনি? তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন? একদম দেরি করবে না, ফিরে আসবে তো তাড়াতাড়ি। হ্যাঁ, আসবো, ঠিক আসবো। তোমাকে ছেড়ে কোথায় যাব আমি? এখন তুমি ঘুমাও, ঘুম থেকে উঠেই দেখবে তোমার উষসী তোমার কাছে চলে এসেছে। তাই বেশ, তুমি যখন বলছো। নিষেধ, আমি আসছি নিষেধ, এবার আমি আসছি। সব অন্ধকার কেটে যাবে, এবার তুমি দেখো। মালিক, পিছনের গাড়িটা থেমে গেল কেন? এই, গাড়িটা থামাতো। ছোট বড় বৌদি কোথায় রে? আমার বড় বৌদির খুব বিপদ। সে কি কথা, কোথায় বিপদ, কোথায় বড় বৌমা? আরে ওই যে ওখানে